যে অনেক প্রকারের মুরিদ আছে। লোক দেখানো ডাক ডাকলে হবে না। লোক দেখানো বহুত মানুষই ডাকে। বহু মানুষ আছে এই সমাজে যারা লোক দেখানোর জন্য, লোকের কাছে বড় হওয়ার জন্য হজ করে। কেন? হজ করলে হাজি ডাকবে, আছে না? শুধু এই কারণে হজ করে যে হজ করলে আমার হাজি ডাকবো, সালাম দিব, বলে মানে সালাম দিব, আসসালামু আলাইকুম হাজি সাহেব। শুধু এই সালামটা শোনার লোভে হজ করে বহু লোক আছে। বহু লোক আছে সমাজে একটা ভালো স্থান পাওয়ার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে। সবাই না, বহু লোক আছে। বুঝতে পারছেন? জানবাবু বলছেন কিছু সংখ্যক ব্যতীত কেউই আল্লাহর নামাজ পড়ে না। কথার মধ্যে খেয়াল করতে হবে, কিছু সংখ্যক ব্যতীত কেউই আল্লাহর নামাজ পড়ে না। কথাটা খেয়াল করছেন? নামাজ ঠিকই পড়ে, আল্লাহর নামাজ পড়ে না। কেন? নামাজে দাঁড়ায় চিন্তা করে গরুর কথা, ক্ষেতের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, চাকরির কথা, প্রেমিকার কথা, বন্ধুর কথা, বান্ধবীর কথা, নাকি? এই জন্যই বলছে আল্লাহর নামাজ পড়ে না। কিছু সংখ্যক ব্যতীত কেউই আল্লাহর নামাজ পড়ে না। যেখানে আমার লিরিক ঠিক থাকবে, আমার মন, দিল, আত্মা একাত্ম হয়ে যখন আমি ডাকবো, আমার সেই ডাকের জন্য অবশ্যই সাড়া পাওয়া যাবে। আমরা এই দরবারে আসলাম, ঘুরলাম, বেড়ালাম, খাইলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, চলে গেলাম। অন্তর দিয়ে অন্তরের সাথে মিশাইলাম না, অন্তর দিয়ে ডাকলাম না, মুর্শিদকে সেবা করলাম না, খেদমত করলাম না, স্মরণ করলাম না, তাহলে তো ফল তো সেরকম পাবো, নাকি? তাহলে প্রকৃত আশিক, প্রকৃত ভক্ত হয়ে গেলে সেই ভক্তের প্রতিও মুর্শিদের অনেক কর্তব্য দাঁড়ায় যায়। এই জন্যই বলা হয় ভক্তের অধীন ভগবান। অর্থাৎ ভক্তের মতো ভক্ত করলে ভগবানেরও বান্ধন যায়, মানে আপনার মালিককে আপনার বান্ধতে পারবেন, আপনার আল্লাহকে আপনি বাঁধতে পারবেন খাসভাবে বলতে গেলে। বুঝতে পারছেন কথাটা? যে আমি বান্দা হয়ে শুধু আমার খোদাকে ডেকেই গেলাম, বিনিময়ে খোদা তার উচ্চ আসনে বসে শুধু ডাক শুনেই গেল, আমি বান্দার কোনো মুশকিলকে আসান করলো না, কোনো মুসিবতকে সমাধান করলো না, এরকম হয় না। তিনি আছেন তো মুশকিল আসান করার জন্য, সমস্যা সমাধান করার জন্য। কেন করবেন না? কারণ আমার ডাকটাই আসলে সঠিক হয় নাই। ডাকার মতো ডাকলে নিশ্চয়ই শুনবে। যাই হোক, অনেক আলোচনা এখন করবো না। প্রথমেই বলেছি আপনাদের অনেকেই ক্ষুধার্ত, অনেকেই ক্লান্ত, পরিশ্রান্ত, রাত্র অনেকটা হয়ে গেছে। আমরা গেলাপ মোবারক দিয়ে আসছি কিছুক্ষণ পূর্বে, এখন মিলাদও হয়েছে। আমরা একটু মোনাজাত করব, মালিকের দরবারে একটু হাত তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে আমাদের সেই হাত কবুল করে নেন।